হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তোমরা যারা WBSU-তে পড়ছো, যে সমস্ত স্টুডেন্টরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি রয়েছে তাদের ইংলিশ অনার্সের বা ইংলিশ জেনারেল যাদের রয়েছে তাদের ফিফথ সেমিস্টারের সিলেবাস কী রয়েছে বা ফিফথ সেমিস্টারের জন্য তোমাদের কী কী পড়তে হবে সেটাই আজকে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো এবং ফিফথ সেমিস্টারের যে টেক্সটগুলো রয়েছে সেগুলো যদি তোমরা আমার কাছ থেকে নোটস চাও বা যদি চাও যে আমি সেগুলো বুঝিয়ে দিই, কারণ আমিও একটা ইংলিশ অনার্সের স্টুডেন্ট, তাই তোমরা অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে এই টেক্সটগুলোর ভিডিও কিন্তু আমি দিয়ে দেবো। তো কোর 11-এ রয়েছে ওমেন্স রাইটিং। ওমেন্স রাইটিংয়ের মধ্যে রয়েছে দ্য কনফেশনাল মোড ইন ওমেন্স রাইটিং, সেক্সুয়াল পলিটিক্স, রেস, কাস্ট অ্যান্ড জেন্ডার, সোশ্যাল রিফর্ম অ্যান্ড ওমেন্স রাইটস। গ্রুপ এতে রয়েছে পোয়েট্রি, এমিলি ডিকিনসনের লেখা আই ক্যান নট লিভ উইথ ইউ। তারপর এটা সালাইভা পাতের লেখা ড্যাডি, লেডি ল্যাজারাস। তারপর এটা ইউনিক ডিসিউজার লেখা অ্যাডভাইস টু ওমেন। আর রয়েছে বিকোয়েস্ট। গ্রুপ বিতে রয়েছে ফিকশন, জিন রাইসের লেখা দ্য হোয়াইট সারগ্যাসোসি। তারপর এটা শার্লট পার্কিন্স গিলম্যানের লেখা দ্য ইয়েলো ওয়ালপেপার, ক্যাথরিন মেসফিল্ডের লেখা ব্লিস। তারপরে গ্রুপ সিতে রয়েছে নন ফিকশনের মধ্যে ম্যারি উলস্টোনক্রাফটের A Vindication of the Rights of Women, চ্যাপ্টার 1-2। এখানে পেজ নাম্বার কিন্তু লেখা রয়েছে চ্যাপ্টার 1-এর পেজ 11 to 19, চ্যাপ্টার 2-এর পেজ 19 to 38। তারপরটা যে 2 নম্বরটা রয়েছে দেখো নন ফিকশনের মধ্যে রাস সুন্দরী দেবীর লেখা এক্সার্পটস ফ্রম আমার জীবন ইন সুসি থারু, আমার জীবন ইন সুসি থারু। অ্যান্ড এখানে লেখা রয়েছে দেখো ওমেন্স রাইটিং ইন্ডিয়া ভলিউম 1। পণ্ডিতা রামাবাইয়ের লেখা এ টেস্টিমনি অফ আওয়ার inexhaustible treasure in Pandita Ramabai through her own words, selected works। এখানে লেখা রয়েছে কত নম্বর পেজ থেকে কত নম্বর লিখতে হবে। এটা তোমাদের টেক্সট হয়তো কলেজ থেকে প্রোভাইড করে দেওয়া হবে বা তোমরা লাইব্রেরি থেকে এটা কিন্তু সংগ্রহ করতে পারো। টেক্সটটা পেজ নাম্বার 295 থেকে হবে 324। প্যাটার্ন অফ কোশ্চেন কীরকম কোশ্চেন থাকবে, ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে 20 নম্বরের, রিটেন টেস্ট অন ভিডিকশন অফ দ্য রাইটস অফ ওমেনের ওপর হবে। আর এন্ড সেমিস্টার হবে পোয়েট্রি থেকে থাকবে একটা ব্রড কোশ্চেন। এখানে 3টে ব্রড কোশ্চেন দেওয়া থাকবে যার মধ্যে একটা করতে হবে 15 মার্কসের অ্যান্সার। নোভেল থেকেও 2টো ব্রড কোশ্চেন দেওয়া থাকবে 15 মার্কসের যার মধ্যে একটা করতে হবে। শর্ট স্টোরি থেকে 2টো 15 মার্কসের দেওয়া থাকবে যার মধ্যে একটা করতে হবে। নন ফিকশনের মধ্যে 2টো শর্ট কোশ্চেন দেওয়া থাকবে যার মধ্যে 5 মার্কসের অ্যান্সার একটাই কিন্তু করতে হবে। তারপরে কোর 12-এ রয়েছে আর্লি 20th সেঞ্চুরি ব্রিটিশ লিটারেচার। তার মধ্যে রয়েছে মডার্নিজম, পোস্ট মডার্নিজম অ্যান্ড নন ইউরোপিয়ান কালচার্স, women's movement in the early 20th century, psychoanalysis and the stream of consciousness, use of myths, the avant-garde। গ্রুপ এতে রয়েছে দ্য avant-garde। তারপর এটা রয়েছে গ্রুপ এতে দেখো পোয়েট্রির মধ্যে WB ইয়েটসের লেখা লেক ইসেল অফ ইনি, এখানে রয়েছে দেখো লেক আইসেল অফ ইনিসফ্রি, সেলিং টু বাইজেন্টিয়াম। TS ইলিয়টের লেখা দ্য লাভ সং অফ JD অ্যালফ্রেড প্রুফক। উইলফ্রেড ওয়েনের লেখা বা W ওয়েনের লেখা স্প্রিং অফেন্সিভ, রবার্ট ব্রুকের লেখা পিস। WH অর্ডেনের লেখা মুস দ্য বিউস আর্টস। আর গ্রুপ বিতে রয়েছে ফিকশনের মধ্যে জোসেফ কনরাডের লেখা হার্ট অফ ডার্কনেস, DH লরেন্সের লেখা সন্স অ্যান্ড লাভার্স, ভার্জিনিয়া উলফের লেখা টু দ্য লাইট হাউস। প্যাটার্ন অফ কোশ্চেনের মধ্যে রয়েছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে 20 নম্বর হ্যান্ড রিটেন প্রজেক্ট বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অন সন্স অ্যান্ড লাভার্স। এন্ড সেমিস্টারে হবে পোয়েট্রি থেকে 2টো ব্রড কোশ্চেন থাকবে 15 মার্কসের যার মধ্যে দেখো ইয়েটস অ্যান্ড ইলিয়টস থেকে থাকবে 2টো ব্রড কোশ্চেন যার মধ্যে একটা করতে হবে 15 মার্কসের। আর 2 নম্বর থাকবে রিমেইনিং পার্টস অফ দ্য রিমেইনিং পোয়েটস, অর্থাৎ রিমেইনিং যে পোয়েটগুলো রয়েছে তাদের মধ্যে থেকে 15 মার্কসের 2টো পড়তে হবে যার মধ্যে একটা আসবে। আর 10 নম্বরের যে কোশ্চেন রয়েছে ইন্টারনাল চয়েসের উপর 2টো কিন্তু করতে হবে এখানে। DSE 1
ওল্ড ইংলিশ লিটারেচার, ফিলোসফি, রেটরিক অ্যান্ড প্রসিডি। তার মধ্যে আছে ওল্ড ইংলিশ লিটারেচারের মধ্যে দেখো কী কী রয়েছে, ওল্ড হিরোইক পোয়েট্রি, ব্যাকগ্রাউন্ড অফ দ্য এজ, কালচার, স্ট্রাকচার অফ দ্য এপিক, স্টাইল, থিম, বিউলফ কিন্তু পড়তে হবে। যে এইগুলো সব কিন্তু আমাদের ফার্স্ট ইয়ারই করিয়েছিল, আমাদের তো সেমিস্টার ছিল না, পার্ট 1 পার্ট 2 করে ছিল। তো তোমাদের এটা করতে হবে হচ্ছে থার্ড সেমিস্টারে, অর্থাৎ পার্ট 5-এ গিয়ে, থার্ড সেমিস্টারে মানে পার্ট 5-এ গিয়ে। নন এপিক, সেকুলার, এলিজিক পোয়েট্রি, থিম, স্টাইল, সোশ্যাল পিকচার, ল্যাঙ্গুয়েজ, স্টাইল, ডিওর্স ল্যামেন্ট, ক্রিশ্চিয়ান পোয়েট্রির মধ্যে কিডম্যানস হিম, তারপর এটা কিনে উলফ, ড্রিম অফ দ্য রুড। ওল্ড ইংলিশ প্রোজের মধ্যে রয়েছে অ্যান ওভারভিউ। তারপরে গ্রুপ বিতে রয়েছে ফিলোসফি, গ্রোথ অ্যান্ড স্ট্রাকচার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইন্ডো ইউরোপিয়ান ফ্যামিলি অফ ল্যাঙ্গুয়েজেস, স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স, ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স, ল্যাটিন অ্যান্ড গ্রিক ইনফ্লুয়েন্স, ইম্প্যাক্ট অফ দ্য বাইবেল, ইনফ্লুয়েন্স অফ শেক্সপিয়ার, আমেরিকান ইনফ্লুয়েন্স। দ্য ফলোয়িং টপিক্স, এখানে লেখা রয়েছে দ্য ফলোয়িং টপিক্স টু বি কভার্ড, শর্ট নোটস, নেটিভ, এখানে শর্টস নোটস কিন্তু এখান থেকে পড়তে হবে, নেটিভ রিসোর্সেস, হাইব্রিডিজম। তারপরে রয়েছে জনসনিস, ম্যালফরপিজম, এখানে রয়েছে ম্যালাপ্রোপিজম। তারপরে রয়েছে মোনোসিলাবিজম, তারপরে এটা ব্যাকফর্মিজম। তারপরে ওয়ার্ড নোটসের মধ্যে যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে এখানে লেখা রয়েছে, আর এখানে এগুলো বলছি না, ওয়ার্ড নোটসগুলো কিন্তু পড়তে হবে, কারণ এগুলো কিন্তু তোমাদের আলটিমেটলি যে এন্ড সেমিস্টার আছে সেখানে কিন্তু দেবে তোমাদের। ইউনিট 2-তে রয়েছে গ্রোথ অ্যান্ড স্ট্রাকচার অফ ইন্ডিয়ান লিটারেচার, অনলি ওয়ার্ডস নোটস। এখানে ওয়ার্ড নোটস কী কী পড়তে হবে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে, যে এই ওয়ার্ডগুলোর উৎপত্তি কোথা থেকে, মানে এই ওয়ার্ডসগুলো কোথা থেকে এসছে, অরিজিন কোথা থেকে। তারপরে গ্রুপ সিতে রয়েছে রেটরিক অ্যান্ড প্রসিডি, তার মধ্যে এখানে কী কী রয়েছে, সিমিলি, মেটাফর। এগুলো যদি তোমরা আমার কাছে শিখতে চাও তাহলে অবশ্যই করে কমেন্ট করে জানিও, কারণ আমাদের ফার্স্ট ইয়ারে এগুলো ছিল, যেহেতু এগুলো ছিল তাই এগুলো খুব ভালো করে আমার কাছে নোটসও রয়েছে, আমি সেগুলো তোমাদের দিয়েও দেবো আর বুঝিয়েও দেবো। আর প্রসিডির মধ্যে রয়েছে ডাইসিলেবিক অ্যান্ড ট্রাইসিলেবিক ফিট উইথ ভেরিয়েশনস। তারপরে প্যাটার্ন অফ কোশ্চেন হচ্ছে এখানে 10 নম্বরের টেস্ট অন গ্রুপ এ লেখা রয়েছে, এখানে দেখো ওল্ড ইংলিশের উপর 10 নম্বরের টেস্ট হবে, আর 5 মার্কসের দুটো কোশ্চেন ইউনিট 1 আর ইউনিট 3, গ্রুপ বির ইউনিট 1 আর ইউনিট 3 ফিলোসফি থেকে আসবে। এন্ড সেমিস্টারের যে পরীক্ষাটা হবে সেটা হবে গ্রুপ বি থেকে। গ্রুপ বি থেকে কী কী থাকবে, গ্রুপ বি আর গ্রুপ সি মিলিয়ে হবে। গ্রুপ বি থেকে তিনটে কোশ্চেন থাকবে 10 নম্বরে, যার মধ্যে দুটো করতে হবে, আর 5 মার্কসের থাকবে 3টে, যার মধ্যে দুটো শর্ট কোশ্চেন করতে হবে। আর গ্রুপ সি থেকে একটা, এখানে দেখো লেখা রয়েছে 1 প্যাসেজ অফ 15 মার্কস আউট অফ 2 এখানে। আর তারপর এটা রয়েছে প্রসিডি থেকে, রেটরিক থেকে, এটা হয়ে গেল। এবার প্রসিডি থেকে রয়েছে 1 প্যাসেজ অফ 5 মার্কস অফ 2। তারপরে সিগনিফিক্যান্ট চেঞ্জেস, এখানে লেখা রয়েছে সিগনিফিক্যান্ট চেঞ্জেস হ্যাভ বিন মেড ইন বোথ সিলেবাস অ্যান্ড প্যাটার্ন অফ দ্য কোশ্চেন ইন দিস পেপার। তারপরে ডিএসই 2-তে রয়েছে লিটারেরি টাইপস অ্যান্ড টার্মস, তার মধ্যে রয়েছে ট্র্যাজেডি, কমেডি, নভেল। ট্র্যাজেডি টার্মসের মধ্যে গ্রুপ বিতে রয়েছে টার্মস রিলেটেড পোয়েট্রি, লিরিক, ব্যালাড, ওড, সনেট, এলিজি, প্যাস্টোরাল, এগুলো রয়েছে। আর ট্রাম রিলেটেড ড্রামা, এগুলো সব এখানে রয়েছে। প্যাটার্ন অফ কোশ্চেন, এখানে কিন্তু সমস্ত কিছু উল্লেখ করা রয়েছে, দেখো এখানে সমস্ত রয়েছে, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এগুলো তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে। নট টু বি অফার্ড ফর দ্য সেমিস্টার, এখানে ডিএসসি 3টা কিন্তু তোমাদের এই সেমিস্টারে কিন্তু থাকবে না। এরপর আমি চলে আসছি সেমিস্টার 5-এ যাদের জেনারেল পেপার রয়েছে তাদের জন্য। সেমিস্টার 5-এ ইংলিশের জেনারেলের মধ্যে কী কী রয়েছে, ডিএসই 01 লিটারেরি টাইপস অ্যান্ড টার্মস, তার মধ্যে রয়েছে ট্র্যাজেডি, কমেডি, নভেল। এবং গ্রুপ বিতে রয়েছে লিটারেরি টার্মস, কী কী পড়তে হবে সেগুলো সব এখানে উল্লেখ করা রয়েছে। এবং কোশ্চেন প্যাটার্ন দেখো, এখানে ইন্টারনাল অ্যাসেসমেন্ট রয়েছে, 20 নম্বরের টেস্ট থাকবে কমেডির উপর, রিটেন টেস্ট থাকবে কমেডির উপর। আর গ্রুপ এ থেকে থাকবে 10 নম্বরের দুটো ব্রড কোশ্চেন ট্র্যাজেডি থেকে, যার মধ্যে একটা করতে হবে, আর 10 নম্বরের দুটো ব্রড কোশ্চেন নভেল থেকে থাকবে, যার মধ্যে একটা করতে হবে। এবং গ্রুপ বিতে শর্ট নোটস কিন্তু 8টা থাকবে 5 নম্বরের, যার মধ্যে 6টা করতে হবে। আর বা এটা ছাড়াও কিন্তু ডিএসই 02T রেটরিক, প্রসিডি অ্যান্ড এসে, এটা কিন্তু তোমাদেরও থাকবে, অনার্সেরও আছে, তার কী হয়েছে তোমাদেরও কিন্তু পড়তে হবে। গ্রুপ এতে রয়েছে রেটরিকের মধ্যে সিমিলি, মেটাফর, যেগুলো লেখা রয়েছে তোমাদের অত কিছু পড়তে হবে না অনার্সের মতো। আর প্রসিডির মধ্যে কী কী পড়তে হবে সেগুলো দেখো এখানে মেনশন করা হয়েছে। গ্রুপ বিতে রয়েছে, আবার এখানে এসে রাইটিং তোমাদের কিন্তু লিখতে হবে। প্যাটার্ন অফ কোশ্চেন এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। আর জিজিই
C01M মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের মধ্যে কী কী আছে দেখো, ইন্ট্রোডিউস টু মাস কমিউনিকেশন, এই সমস্ত কিছু কিন্তু তোমাদের পড়তে হবে। অ্যাডভার্টিজমেন্ট, মিডিয়া রাইটিং, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, তারপরে ইন্ট্রোডাকশন টু সাইবার মিডিয়া অ্যান্ড সোশ্যাল মিডিয়া, এই সব কিছু কিন্তু ইনক্লুড করা হয়েছে এই বছরের সিলেবাসে। কিন্তু প্যাটার্ন অফ কোশ্চেনের মধ্যে রয়েছে দেখো, ইন্টারনাল অ্যাসেসমেন্টে 10 নম্বর থাকবে স্টুডেন্ট প্রেজেন্টেশনের উপর, আর 10 নম্বর থাকবে এনি আদার ক্লাস অ্যাসাইনমেন্ট ফ্রম ইউনিট 1। আর এন্ড সেমিস্টারে ইউনিট 2, ইউনিট 3 আর ইউনিট 4 থেকে হবে, যার মধ্যে 15 নম্বরের 4টে ব্রড কোশ্চেন থাকবে, যার মধ্যে 2টো করতে হবে, এবং শর্ট নোটস থাকবে 5 নম্বরের 6টা, যার মধ্যে 4টে করতে হবে। আশা করি বুঝতে পারলে। যদি কোনো রকম কোনো ডাউট থাকে কমেন্ট করে জানিও। তাহলে এগুলো, এই টেক্সটগুলোর উপর বা যে যে জিনিসগুলো বললাম সেগুলোর উপর যদি তোমরা ভিডিও চাও সেটাও কিন্তু অবশ্যই করে জানিও।